গতরে তো মাংস নেই, মনে হয় আমাদের মাংস খেয়েই গতরটা লাগাবে। বৌদি তোমাকে ঘরে না আসতেই শাকচুন্নি বলছে। আরে ভাই চুপ কর, কেন বেকার বেকার ঘুরে ঢিল মারছিস? গন্ধ তো আমাকেই লাগবে। কি তুমি গু কাকে বললে? এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। ঠাকুরপো, ও ঠাকুরপো, দেখো তো তোমার দাদা কোন সকালে বেরিয়েছে। বলেছিল কাজে যাবে বলে, জানি না বাবা কাজে গেছে না কি ছিড়তে গিয়েছে। তোমার কি সর্বনাশ হয়ে গেছে? ওই দেখো তোমার দাদা আমার সর্বনাশ করে দিয়েছে। দাদা তোমার লজ্জা করা উচিত। ঘরে একটা বিয়ের যোগ্য ভাই থাকতে তুমি কিনা আবার 2 নম্বর বিয়ে করে এনেছো। ছি দাদা ছি। দাদা তোর একটা কথা বলবো, তো 2টো মালের মধ্যে আমাকে একটা দে না। সকাল সকাল এদের বাড়িতে রোজে ঝগড়া, দেখি তো কি হচ্ছে কেসটা। হাই বাস, শালা আমি একটা বউকে সামলাতে পারিনি, এই ঘেড়া মালটা আবার 2টো বিয়ে করে নিয়ে আসছে। তুই নিজে একটা মাল পটাতে পারিস না, এবার আমার বউয়ের দিকে নজর। কি যত বড় হাইট নাই তত বড় কথা। গিন্নি অপমানটা কিন্তু আমাকেও করেছো। বৌদি তোমার হাইট যেন কত বড়। ও সরি সরি। বৌদি দাদার থেকে কিন্তু আমারটা বড়। কি বললি? বৌদি তো মনটা করার কথা বলেছি। তুমি কি ভেবেছো? ঠাকুরপো, তুমি আমার ঝামেলা মেটাতে এসেছো না নিজের সেটিং করতে এসেছো? হ্যাঁ গো, তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে, ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি এই পুটকি মালটাকে বিয়ে করে এনেছো। কি আমি পুটকি? তোকে দেখতে মনে হচ্ছে যেন চুড়েল, যেন নিজের গলার মাংস নিজেই খেয়ে ফেলেছে। দেখেছো বৌদি, নতুন বউ আসতে না আসতেই তোমাকে চুড়েল বলছে। কি আমি চুড়েল? আমি যদি চুড়েল তুই একটা শাকচুন্নি। গতরে তো মাংস নেই, মনে হয় আমাদের মাংস খেয়েই গতরটা লাগাবে। বৌদি তোমাকে ঘরে না আসতেই শাকচুন্নি বলছে। আরে ভাই চুপ কর, কেন বেকার বেকার ঘুরে ঢিল মারছিস? গন্ধ তো আমাকেই লাগবে। আমি তো সকালে বাথরুম করে হাত পুছেছি ভালো করে কাপড়ে, তাহলে এই গন্ধটা পেলো কোথা থেকে? কি তুমি গু কাকে বললে? আরে গিন্নি তোমাকে বলিনি, আমার ভাইকে চুপ করানোর জন্য বলছি। আরে গিন্নি আমাকে ভুল বুঝানি, ছোট্ট একটা মিস্টেকের জন্য এর সাথে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ আমি জানি তো, সারা জীবন তো মিস্টেকই করে গেলে। তা কি মিস্টেক হয়েছে শুনি? এদের আবার কি মিস্টেক হলো? আরে গিন্নি এ রাস্তা দিয়ে যাচ্ছিল আর এক চোখে হঠাৎ একটা পোকা পড়ে গিয়েছিল, আর সেই পোকাটা আমি ফুরিয়ে বের করতে গেছি, আর তখনই পাশের লোকেরা দেখে ভাবছিল আমরা কিছু খারাপ করছি, তাই আমাদেরকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। মরণ, তুমি তাদেরকে বলতে পারলে না? ঢ্যাং ঢ্যাং করে নিয়ে চলে এলে। আমি বলবো কি করে? আমার পা হাত মুখ তো বাঁধা ছিল। বাহ, মজাটা তো ভালোই জমেছে, সিনেমাটা তাহলে আজ দেখেই যাবো। আর তুমি বলতে পারলে না তোমারও কি মুখ হাত পা বাঁধা ছিল? না আমি বলিনি, আমার বাবা আমার জন্য যত সম্বন্ধ এনেছে সব ভেঙে
গিয়েছে। আমার বিয়ে হয়নি, যখন এই সুযোগটা পেয়েছি তখন ছাড়বো কেন? আর তাছাড়া বিয়ের পর সব ঘরেই ঝামেলা, আর তাছাড়া বিপদ যত ছোট হবে ততই ভালো, তাই জন্য আমি একে বিয়ে করেছি। কি আমি বিপদ? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। নে সতীন, ওর হাত পায়ে ধর, ওর বিয়ে করা চাচ্ছ। আরে চাচা, আরে ছাড়, আমি আর বিয়ে করব না। ভাগ্যিস আমি বিয়ে করিনি, বেঁচে গেছি। নমস্কার বন্ধুরা। আমাদের বাটকুল স্বামী ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার দেওয়ারের পার্টটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখবেন। আর বন্ধুরা, এর পরবর্তী পার্টটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।